এই ভিডিওটাতে অ্যাটলিস্ট আমি 100+ ওয়ে বলবো মিলেনিয়ার হওয়ার বাংলাদেশ থেকে। এবং আপনি যদি ভাবেন বা আপনার মেন্টালিটি যদি এরকম হয় যে ফ্রিল্যান্সিং স্কিল ছাড়া মিলেনিয়ার হওয়া যায় না, তাহলে আপনার মতো বোকাচোদা ব্যক্তি দুনিয়াতে আর দুইটা নেই। আপনি এই ভিডিও থেকে চলে যেতে পারেন। আমাদের সোসাইটিতে এখন এরকম একটা মেসেজ স্প্রেড হয়ে গেছে যে ফ্রিল্যান্সিং স্কিল ছাড়া লাইফে মিলেনিয়ার হওয়া যায় না, বা অনলাইন ক্যারিয়ার ছাড়া লাইফে মিলেনিয়ার হওয়া যায় না। এই কথাটা টোটালি ভুল, বা আপনাদেরকে ভুল মেসেজ স্প্রেড করা হয়েছে কোর্স বিক্রি করার জন্য। আপনি যাদেরকে ফলো করেন অনলাইনে বা যাদেরকে ফলো করেন মিলেনিয়ার হওয়ার জন্য, তারা সবাই দেখবেন কোর্স বিক্রি করে। কোর্স বিক্রি করার জন্য তারা মানুষকে বোঝাচ্ছে যে আপনি আমার কোর্স শিখেন, আপনি আমার কোর্সে ভর্তি হন, আপনি মিলেনিয়ার হয়ে যাবেন। এছাড়া মিলেনিয়ার হওয়ার কোনো ওয়ে নাই। কিন্তু মিলেনিয়ার মানে কি? মিলেনিয়ার জাস্ট একটা ওয়ার্ড, মিলেনিয়ার জাস্ট একটা টাইটেল। এই টাইটেলে বাংলাদেশে মানুষ আপনার পাশ দিয়ে হাঁটতেছে, মিলেনিয়ার আপনার পাশ দিয়ে হাঁটতেছে, কিন্তু আপনি বুঝবেন না। মিলেনিয়ার আপনার বাসার আশেপাশে আছে, কিন্তু আপনি জানেন না। কজ আপনাকে অনলাইনে বোঝানো হয়েছে যে ফ্রিল্যান্সিং স্কিল করে যারা টাকা ইনকাম করে ওরাই মিলেনিয়ার, দুনিয়াতে আর কেউ মিলেনিয়ার না। কিন্তু মিলেনিয়ার মানে কি? মিলেনিয়ার মানে হচ্ছে মাত্র 12 কোটি টাকা যেই ব্যক্তির কাছে আছে সেই মিলেনিয়ার। আপনার কাছে 12 কোটি টাকা আছে, আপনি মিলেনিয়ার। 1 মিনিট, আশেপাশে যতগুলো বিল্ডিং দেখতেছেন 10 তলা 20 তলার উপরে, প্রতিটা বিল্ডিংয়ের মালিক মিলেনিয়ার। বুঝাইতে পারছি আমি? আপনার যেই বাসায় আছেন, আপনি যেই জমির উপর দাঁড়ায় আছেন, ওই জমির মালিক মিলেনিয়ার। তাহলে আপনি কেন ভাবতেছেন যে অনলাইনে আমি স্কিল শিখাই মিলেনিয়ার হবো, বা অনলাইনে আমি কোনো একটা ক্যারিয়ার করতে পারতেছি না, আমি অনলাইনে কোনো জায়গায় যেতে পারতেছি না, তার মানে আমি মিলেনিয়ার হইতে পারবো না? কজ আপনাকে ভুল জিনিস বোঝানো হয়েছে, আপনি ভুল জিনিস বুঝতেছেন, প্লাস আপনার ব্রেন ওয়াশ। আমি যাদের এই যে বকাটা দিলাম, আমি কাদেরকে বকাটা দিলাম জানেন? সেম আমার ক্লাসের যে ফার্স্ট বেঞ্চার, যাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে যে ঠিক আছে আমি ভালো 100 মার্কস না আনলে আমার এক্সামে আমি লাইফে সাকসেসফুল হইতে পারবো না, সেম ওই ক্যাটাগরির ব্যক্তিদেরকে আমি বকাটা দিয়েছি। কজ তাদের ব্রেন ওয়াশ, তারা অলরেডি হয়তো আমার ভিডিও থেকে চলে গেছে। কজ আমার আশেপাশের অ্যাম্বিয়েন্স দেখা যে ঠিক আছে এই ছেলে নিজেই তো উল্টাপাল্টা জায়গায় বসে ভিডিও বানাতেছে, ও আমার মিলেনিয়ার হওয়ার রাস্তা কি বলবে। সো আশা করি যারা এই ভিডিওটা আসেন তারা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা। এবং সামি এই কথাটা এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা আমি তোমাকে ডেডিকেট করে বানাইতেছি। কজ তুমি আমার কথা যেহেতু শুনতেছো, আমি তোমাকে ডেডিকেট করে কথাটা বলি। তুমি যেই কাজই করো লাইফে, তুমি যদি একটা মুচি যে জুতা সেলাই করে ওই ব্যক্তিটা, আমি তোমাকে না, আমি বলি, আমি যদি মুচি হই, আমি যদি জুতা সেলাই করি, এবং আমার মধ্যে যদি মেন্টালিটি থাকে যে আমি বাংলাদেশের 1%, টপ 1% বা 1 নম্বর মুচি হব, আমি জুতা সেলাই করব এত সুন্দর করে যে কেউ জুতা সেলাই করতে পারবে না, তাইলে আমি মিলেনিয়ার হয়ে যাব। এরকম অনেক মুচি আছে মিলেনিয়ার, তুমি জানো না। সে প্রথমে মুচি ছিল, জুতা সেলাই করতো, তারপরে জুতা বানানো শিখছে, তারপর জুতার ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছে। এরকম অ্যাভেলেবেল মানুষ আছে যাদের অ্যাটিটিউড, যাদের মেন্টালিটি যে আমি টপ 1%-এ যাবো, আমি যেই কাজটাই করি ওই কাজটা টপ 1%-এ আমি যাব, এবং আমার চাইতে ভালো এই কাজটা কেউ করতে পারবে না। আমি কি কোনো ফ্রিল্যান্সিং স্কিল শিখে গেছি? আমার ভিডিওর কোয়ালিটি কি অনেক ভালো, বা আমার ভিডিওর সেটআপ আমার কিচ্ছুই ভালো নাই, কিন্তু আমার মেন্টালিটি কি, আমার অ্যাম্বিশন কি, যে আমি বাংলাদেশে এরকম ওয়েলথ ক্যাটাগরির ভিডিও বানাবো, এরকম ইনফরমেশন দেবো যেটা কেউ দেয় নাই এখনো পর্যন্ত, বা কেউ চেষ্টাও করতেছে না। সবাই চেষ্টা করতেছে আমার কোর্সে ভর্তি হও, ফ্রিল্যান্সিং স্কিল শিখো, তাইলেই তুমি মিলেনিয়ার হয়ে যাবা। এছাড়া আর কোনো ওয়ে নাই মিলেনিয়ার হওয়ার। সো আমি চেষ্টা করতেছি টপ 1%-এ যাওয়ার। আমি চেষ্টা করতেছি যে এরকম কন্টেন্ট কেউ দেয় নাই, যেই কন্টেন্টগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি। সেমভাবে তুমি যদি, বা আমি যদি যখন জুতা সেলাই করতাম, ওই জুতা সেলাই করতে করতে যদি আমি এরকমভাবে জুতা সেলাই করা ইনভেন্ট করে ফেলতাম যে নতুন একটা জুতা সেলাই করার ওয়ে আমি ইনভেন্ট করে ফেলছি, কজ আমার মধ্যে ইচ্ছা আছে আলাদা কিছু করার। দেখবেন আমার কাছে মানুষের জুতা সেলাই করার লাইন লেগে যাবে, আমি চার্জ ডাবল করে দেবো, তাও মানুষ আমার কাছ থেকে জুতা সেলাই করবে। এভাবেই মানুষ মিলেনিয়ার হয়। মানুষ কোনো স্কিল শিখে মিলেনিয়ার হয় না, কোনো স্কিল জানার পর মিলেনিয়ার হয় না। মানুষ নিজের মেন্টালিটি, নিজের মাইন্ড সেটআপের জন্য মিলেনিয়ার হয়। তোমার মাইন্ড তোমাকে মিলেনিয়ার বানাবে, কোনো স্কিল না। তোমাকে আমি 1000টা ওয়ে বলে দিব মিলেনিয়ার হওয়ার, তুমি মিলেনিয়ার হতে পারবে না। তোমার মধ্যে যদি ওই অ্যাটিটিউড, তোমার মধ্যে যদি ওই মেন্টালিটি বা নিজের মধ্যে ওই গ্রোথ মাইন্ডসেটটা না থাকে, এবং তোমার মধ্যে যদি গ্রোথ মাইন্ডসেট থাকে, বা আপনাদের মধ্যে যদি গ্রোথ মাইন্ডসেট থাকে, তাহলে আপনার কিচ্ছু করা লাগবে না। আপনি রাস্তায় জুতা সেলাই করেন, আমি রাস্তায় জুতা সেলাই করি, তাও আমি মিলেনিয়ার হয়ে যাব। আজকে না হোক 2 বছর পর, 5 বছর পর, হয়তো আমরা একটু পরে হব, কিন্তু তাও হয়ে যাব। কজ আমরা আমাদের নিজেদের মধ্যে ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা সবসময় করতে থাকবো। আমি আমার প্রতিটা ভিডিওতে ভালোভাবে কথা বলার চেষ্টা করি, ভালোভাবে আমার ভিডিওটা সেট আপ করার চেষ্টা করি, এবং ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। প্রতিনিয়ত আমি এটা চেষ্টা করতে থাকবো। কিন্তু আমার মধ্যে যদি এই গ্রোথ মাইন্ড সেট আপ না থাকতো, তাহলে আমি চেষ্টা করতাম আমি
কয়েকদিন আগে স্টেডিয়ামে ভিডিও বানাইতেছিলাম, হাইটা হাইটা আমার হাত কাঁপতেছিল অনেক কিছু। আমি যদি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা না করতাম তাহলে কি আমি মানে এখন আপাতত একটা স্টিল আমি একটা কিনছি, স্ট্যান্ড কিনছি 400 টাকা দিয়ে, আমি আর বেশি আর অ্যাফোর্ড করতে পারি নাই, কিন্তু আমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে হাইয়েস্ট চেষ্টা আমি করতেছি। এটাই জাস্ট করা দরকার মিলিনিয়ার হওয়ার জন্য, বা কোনো প্রফেশনে ঢোকার পর বা কোনো বিজনেসে ঢোকার পর আপনার ফার্স্ট প্রায়োরিটি বা মিলেনিয়ার হওয়ার জন্য বা 12 কোটি টাকা আর্ন করার জন্য জাস্ট এতটুকুই করতে হবে যে আপনার আশেপাশের যে কম্পিটিটর আছে তাদের কাছ থেকে একটু বেশি ভ্যালুয়েবল প্রোভাইড করবেন, ইনফরমেশন, ভ্যালুয়েবল সার্ভিস যাই আছে, জাস্ট আপনি সবার চেয়ে ভালো হওয়ার চেষ্টা করবেন। শুধু চেষ্টাটা করবেন, আপনার ভালো হইতে হবে না, চেষ্টা করলে অটোমেটিক্যালি আপনাকে আপনার সার্কামস্টেন্সেস, আপনার মাথায় আইডিয়া চলে আসবে যে কীভাবে আমি এই জিনিসটা ভালো করতে পারি, এবং এটাই 1 নাম্বার ওয়ে মিলেনিয়ার হওয়ার। এছাড়া মিলেনিয়ার আপনি কখনোই হইতে পারবেন না। আপনি যে কোনো স্কিল শিখেন, যে কোনো বিজনেসে যান, যে কোনো জবে ঢোকেন, আপনার সাথে এরকম হাজারটা কম্পিটিটর আছে। আমি যে স্কিল শিখতেছি বা আমি যে ভিডিও বানাইতেছি, বাংলাদেশে বা পৃথিবীতে কি কপিরাইটিং আর কেউ করে না? পৃথিবীতে কি আর কেউ ওয়েলথ ক্যাটাগরির ভিডিও বানায় না? পৃথিবীতে কি টাকা পয়সা নিয়ে কেউ ভিডিও বানায় না? অবশ্যই বানায়। তা আমি যদি তাদের থেকে ভালো হওয়ার চেষ্টা না করি, আপনি কি আমার ভিডিওটা দেখবেন বা অন্য মানুষের কাছে কি আমার ভিডিওটা যাবে? কখনোই না। সো আপনি যেই কাজই করেন, যেই স্কিলই করেন, যেই জবেই যান, জাস্ট টপ 1% যাওয়ার চেষ্টা করেন। সেটা যদি আপনি জুতো সেলাই করেন, আমি যদি জুতো সেলাই করি তাইলেও আমি মিলেনিয়ার হয়ে যাব। আশা করি আমি বুঝাইতে পারতেছি। এবং আমি বলছিলাম, তোমাকে আমি বলবো যে কীভাবে 5 লাখ টাকা দিয়ে 50,000 টাকা ইনকাম করা যায়। আমি বলছিলাম না এর আগের ভিডিওটাতে যে তোমার ব্রেন পাওয়ার ডিসাইড করে দিবে যে তুমি লাইফে কতটা সাকসেসফুল হবা বা তুমি কতটা সামনে আগায় যাবা। তোমার কাছে মনে হতেছিল যে 50,000 টাকা বিজনেস প্রফিট করতে গেলে 5 লাখ টাকা ইনভেস্ট করা দরকার পড়ে। এই জন্যই আমি বলছি তোমাকে যে নিজের ব্রেন পাওয়ার ইউজ করার চেষ্টা করো। তুমি 5 লাখ টাকা ইনভেস্ট না করে 1 লাখ টাকা ইনভেস্ট করার চেষ্টা করো। এই যে সন্ধ্যার ভিডিওটাতেই তুমি হয়তো দেখছো এই জিনিসটা। তো তোমাকে আমি একটা কথা বলি, ওই যে বললাম, যেই কাজই করো টপ 1% যাওয়ার চেষ্টা করো, মিলেনিয়ার হয়ে যাবা। আমার টাইটেলে দেওয়া ছিল যে, টাইটেলে হয়তো দেওয়া থাকবে যে 20টা-25টা ওয়ে প্রুভেন ওয়ে মিলেনিয়ার হওয়ার, কিন্তু 20টা-25টা না, মিলেনিয়ার হওয়ার ইনফিনিট অ্যামাউন্ট অফ ওয়ে আছে। মানে আপনি গুইনে শেষ করতে পারবেন না, মিলেনিয়ার হওয়ার এতগুলো ওয়ে আছে। জাস্ট আপনি যেই কাজটা করেন ওই কাজটাতে প্রতিদিন ভালো হওয়ার চেষ্টা করেন। আমি আপনার সামনে কথা বলতেছি, আমি প্রতিদিন ভালোভাবে কথা বলার চেষ্টা করতেছি। এটাই একমাত্র ওয়ে মিলেনিয়ার হওয়ার, আর কোনো ওয়ে নাই পৃথিবীতে। আপনি ভিডিও এডিটিং করেন, আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, আপনি যাই করেন, কিন্তু আপনার মধ্যে গ্রোথ মাইন্ডসেট নাই, আপনি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছেন না, আপনি কখনোই মিলেনিয়ার হইতে পারবেন না। আপনি ধরেন 5 মিনিট কাজ করলেন, এরকম একটা স্কিল শিখে গেলেন যে আপনাকে 5 মিনিট কাজের জন্য 1 কোটি টাকা দেওয়া হবে। এই কাজটাকে পৃথিবীতে আপনি একা পারেন? এই কাজটা আর কেউ পারে না। আর ওই যে অন্য ব্যক্তি যেই কাজটা পারে, সে যদি গ্রোথ মাইন্ডসেটের হয়, সে যদি কি করে যে না ঠিক আছে, ও যেই কাজটা করতেছে ওর চাইতে ভালোভাবে আমি এই কাজটা করবো, প্রতিনিয়ত ওই ব্যক্তিরা শিখতেছে, আপনার ক্লায়েন্ট সে নিয়ে যাবে। যে ব্যক্তিটা সুন্দর করে জুতো সেলাই করতে পারে, সে আমার বললাম আমি জুতো সেলাই করতে পারি অনেক ভালো করে, আমি অনেক ভালো করে জুতো সেলাই করতে পারি। আমার পাশে আরেকজন আছে, ধরো স্বামী তুমি আসো পাশে, তুমি জুতো সেলাই করতেছো, তুমি আমার থেকে ভালো করে জুতো সেলাই করতেছো। আমি হ্যাঁ ঠিক আছে ভাই আসেন, দেন আপনার জুতোটা দেন, 5 মিনিট পরে আসেন। আর তুমি সুন্দর করে ওই ব্যক্তির সাথে কথা বলতেছো, জুতো সেলাই করতেছো, নতুন একটা ওয়েতে সেলাইয়ের নতুন একটা ইনভেন্ট করে 2 টাকা দামি, 2 টাকা বেশি খরচ করে সুন্দর একটা সুতা দিয়ে পলিশ করে সুন্দর মতো দিয়ে দিলা। ওই তোমার যে ব্যক্তিটা এবং আমার যে ব্যক্তিটা, এই 2টা ব্যক্তিকেই তুমি নিয়ে নিবা। আমি দিন শেষে বসে থাকতে হবে, আমার কোনো কিছু করার নাই, কজ আমি নিজেকে ইমপ্রুভ করতেছি না, নিজেকে টপ 1% নেওয়ার চেষ্টা করতেছি না, বা নিজের যে কাজ সেটাতে ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করতেছি না। তোমার কোনো স্কিল শেখার দরকার নাই, তোমার কোনো কিচ্ছু শেখা দরকার নাই। তুমি পুরুষ মানুষ হিসেবে জন্মাইছো মানে তোমার টাকা ইনকাম করতেই হবে, এবং যেই কোনো কাজ করাই, এবং তুমি যেই কাজই করো জাস্ট শিখার মেন্টালিটি রাখো, তাইলেই মিলিয়নিয়ার হয়ে যাবা। তোমার কোনো ব্রেনে প্রেশার নেওয়ার দরকার নাই। আর জাস্ট নিজের ওয়ে বের করার চেষ্টা করো যে কীভাবে আমি টাকা ইনকাম করতে পারবো। প্র্যাকটিক্যাল ওয়ে বের করার দরকার নাই, তুমি ইররিয়েলিস্টিক ওয়ে কী করো। ওই যে বললাম এর আগের ভিডিওতে, ভাই আমি 5টা বাড়ি কিনবো ডিসাইড করছি, আচ্ছা ঠিক আছে, এই 5টা বাড়ির আমি পার রুম 20,000 টাকা করে ভাড়া দিব, এভাবে আমি 5 বছর পর মিলিয়নিয়ার হয়ে যাব। এভাবে 50টা ওয়ে বের করে 1 সপ্তাহে দেখবা তোমার ব্রেনে, তোমার আশেপাশে যে স্টুডেন্ট, তোমার ফ্রেন্ড, তোমার ফ্যামিলি, ওদের কাছ থেকে অনেক বেশি ইনফরমেশন তোমার ব্রেনে চলে আসবে। এবং তোমাকে আমি বলছিলাম যে কীভাবে 10টা ওয়ে বলবো, কীভাবে 5 লাখ টাকা দিয়ে 50,000 টাকা ইনকাম করা যায়। আজকের ভিডিওতে তোমাকে আমি ইনফিনিট অ্যামাউন্ট অফ ওয়ে বলে দিলাম যে কীভাবে তুমি মিলিয়নিয়ার হতে পারবা, এবং মিলিয়নিয়ার হওয়ার এটা ছাড়া আর কোনো রাস্তা নাই। এবং তোমাকে আমি যেহেতু 10টা ওয়ে বলছিলাম, 2-3টা ওয়ে আমার মাথায় আসতেছে, আমি এগুলো নোট করি নাই, কজ 10টা ওয়ে না, তোমাকে 50টা ওয়ে বললেও তুমি কাজে লাগাতে পারবা না, ওই বিজনেসে ফেল করে যাবা। তুমি
নিজের ব্রেন থেকে যেটা আসবে ওইটাই তুমি করতে হবে এবং ওইটাই তোমার করার জন্য তুমি যোগ্য। আমি যেটা বলবো সেটা করার যোগ্য তুমি না। আমি কি করছি জানো, ওই যে বললাম আমি অনেক আগের একটা ভিডিওতে ভ্যানে আনারস সেল করছি। কয় টাকার আনারস ছিল এখানে জানো? প্রথম দিন মনে হয় আমি 2000 টাকার আনারস নিয়েছিলাম। তুমি যখন মানে যাত্রাবাড়িতে যখন আনারস, ঢাকা যাত্রাবাড়িতে যখন আনারস বিক্রি করা হয় 10 টাকা করে আনারস বিক্রি করা হয়। সেম 100 পিস আনারসের মধ্যে অনেক বড় আনারস থাকে 30টা, এই মিডিয়াম সাইজের আনারস থাকে 40টা, আর ছোট সাইজের আনারস থাকে 30টা, মিলে ঝিলে 2-3 সাইজের আনারস দেয়। এই 2000 টাকার আনারস আনার পরে বড় সাইজের যে 30টা আনারস, এই 30টা আনারস 10 টাকার আনারসটা তুমি 30 টাকা বিক্রি করতে পারবা, মিডিয়াম সাইজের আনারসটা 10 টাকার আনারসটা 20 টাকা বিক্রি করতে পারবা, এবং ছোট আনারসটা 10 টাকার আনারসটা 15 টাকা বিক্রি করতে পারবা। এইভাবে তোমার 2000 টাকার আনারস তুমি 4000 টাকা বিক্রি করতে পারবা ভ্যানে। তোমার কি 5 লাখ টাকা ইনভেস্ট লাগতেছে? মাত্র 2000 টাকা ইনভেস্ট করে মাসে তুমি 60,000 টাকা ইনকাম করতে পারবা। এবং ডেইলি 100টা আনারস বিক্রি করা কোনো ব্যাপার না। তুমি জাস্ট রাস্তা দিয়ে একটু মানুষ হাঁটাচলা করতেছে, ওইখানে যাও, যা তুমি একটা ভ্যানে আনারস নিয়ে দাঁড়াও, তুমি মান্থলি 50,000 টাকা ইনকাম করতে পারবা চোখ বন্ধ করে। এবং এরকম যাত্রাবাড়িতে হাজারটা আইটেম আছে যেগুলো মানুষ যে ভ্যানে বিক্রি করে, ভ্যানে যে হকার বলি আমরা যাদেরকে, যারা যারা একদম ছোটোখাটো বিজনেস, একদম লোয়ার গ্রেড বিজনেস, যেই সব বিজনেসে 2000, 3000, 4000 টাকা ইনভেস্ট করা হয়, ওই বিজনেসগুলোতে মিনিমাম 50,000 টাকা মানে লাভ হয় মাসে। পৃথিবীতে একমাত্র সবচেয়ে কম প্রফিট হয়, সবচেয়ে কম স্যালারি কোন কাজে জানেন? জবে। আপনি 10,000 টাকার একটা জব করতেছেন, আপনার যেই ওনার, আপনার যেই বস, সে অ্যাটলিস্ট 1 লাখ টাকা ইনকাম করে আপনাকে 10,000 টাকা দিচ্ছে, সে 5,000 টাকা ইনকাম করে আপনাকে 10,000 টাকা দিচ্ছে না। এবং সবচাইতে লোয়েস্ট অ্যামাউন্ট অফ মানি আপনি তখনই পাবেন যখন আপনি জব করতে যাবেন। জব ছাড়া আপনি যদি রাস্তায় জুতাও সেলাই করেন, তাইলে আপনি একজন জব হোল্ডারের থেকে বেশি টাকা পাবেন। রাস্তায় যেই ব্যক্তিটা জুতা সেলাই করে, ওই ব্যক্তিটা কোনো একটা ব্যাংকের সাব ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চের অফিসার থাকে বা ম্যানেজার থাকে, ওই ব্রাঞ্চের ম্যানেজারের বেতন থাকে 25 থেকে 30,000 টাকা। আর রাস্তায় যে ব্যক্তিরা জুতা সেলাই করে, ওই ব্যক্তিটা মাসে মনে করেন ইনকাম করে অ্যাটলিস্ট 30 থেকে 40,000 টাকা। এটা হচ্ছে আমি আন্দাজে বললাম, আরও বেশি ইনকাম করে। কজ আমি এই যে ছোটোখাটো বিজনেসগুলো অনেকগুলো চেষ্টা করছি নিজে খুঁজে বের করার, নিজে করার। কজ আমার কাছে ওইরকম টাকা ছিল না যেই টাকাগুলো দিয়ে আমি অনেক বড় বড় বিজনেস করবো বা 5 লাখ টাকা ইনভেস্ট করে বিজনেস করবো। ওই আমার মানে সিচুয়েশন নাই, এখনও নাই, মানে আগেও ছিল না। আমার পিছনে ইনভেস্ট করার মতো জাস্ট আমি, আমার নলেজ, আমার টাইম, এটাই আমার লাইফের ইনভেস্টমেন্ট বড়। এটা দিয়ে আমি চেষ্টা করছি যে অল্প টাকায় কীভাবে অনেক বেশি প্রফিটের বিজনেস খুঁজে বের করা যায়। তখন আমি আস্তে আস্তে খুঁজতে খুঁজতে দেখি যে সবজির বাজারে যে 2000 টাকা ইনভেস্ট করলে আমি 4000 টাকা ইনকাম করতে পারবো। এবং ওই যে বললাম আমাদের আশেপাশে মিলিয়নিয়ারের অভাব নাই। কীভাবে জানেন? আপনি যখন যে কোনো পাইকারি আড়তে যাবেন, যেই কোনো জিনিসের পাইকারি মার্কেটে যাবেন, ওই পাইকারি মার্কেটের প্রতিটা দোকানদার, প্রতিটা ব্যক্তি মিলিয়নিয়ার, প্রতিটা ব্যক্তি 10 কোটি টাকার বেশি মালিক। আপনি যেই বাড়িতে দাঁড়ায় আছেন, আমি যেই বাড়িতে দাঁড়ায় আছি, এই বাড়ির বাড়িওয়ালা মিলিয়নিয়ার। এই বাড়ির তারপরে যে রাস্তা দিয়ে সিএনজি যাইতেছে, ওই সিএনজির ওনার মিলিয়নিয়ার। যার 5টা সিএনজি আছে সে মিলিয়নিয়ার হয়ে যাবে, যার একটা বাস আছে সে মিলিয়নিয়ার হয়ে যাবে। যে এই চশমাটা ইনভেন্ট করছে সে মিলিয়নিয়ার, যে এই গ্লাসটা ইনভেন্ট করছে সে মিলিয়নিয়ার, যে এই গ্লাসের প্লাস্টিকটা ইনভেন্ট করছে সে মিলিয়নিয়ার। জাস্ট আপনার আউট অফ দ্য বক্স একটু থিঙ্ক করতে হবে এবং আপনার গ্রোথ মাইন্ড সেট আপ লাগবে যে আমি কিভাবে অন্যদের থেকে একটু ভালো করতে পারি। অনেক ভালো করা লাগবে না। আপনি আপনার কম্পিটিটর 5% এফোর্ট দিতেছে, আপনি 5.5% এফোর্ট দেন, আপনার হয়ে যাবে, আপনি মিলিয়নিয়ার হয়ে যাবেন। আপনার কোনো ব্রেনে প্রেশার দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। মিলিয়নিয়ার হওয়া এটা জাস্ট একটা টাইটেল না, এটা আপনার অধিকার। কজ আপনি পুরুষ মানুষ হিসেবে জন্মাইছেন, তার মানে আপনার টাকা ইনকাম করতেই হবে। আপনার কাছে কোনো ওয়ে নাই, আপনাকে কেউ বসায় বসায় খাওয়াবে না। আপনার বাবার কাছে যত টাকাই থাক, ধরে নিলাম স্বামী, তোমার বাবার কাছে 10 কোটি টাকা আছে, তোমার বাবা কি কখনো মারা যাবে না? অবশ্যই সে মারা যাবে, এবং মারা যাওয়ার পর তোমার কাছে 10 কোটি টাকা দিবে। এখন এই 10 কোটি টাকা কি তুমি আর্ন করছো? এই 10 কোটি টাকা তুমি আর্ন করো নাই। এই 10 কোটি টাকা হ্যান্ডেল করার যে পাওয়ার, হ্যান্ডেল করার যে স্ট্রেস, এই 10 কোটি টাকা বিজনেসে যে তুমি ইনভেস্ট করবা, এই অ্যানালাইসিস পাওয়ার তোমার কাছে থাকবে না। তুমি উল্টাপাল্টা জায়গায় ইনভেস্ট করবা, তোমার হাত খরচ অনেক বেশি থাকবে, তুমি এই টাকাগুলো নষ্ট করে ফেলবা। এবং জেনারেশনাল ওয়েলথ যদি সঠিক শিক্ষা বাবা মা বাচ্চাদেরকে না দিয়ে যেতে পারে, তাইলে মনে করো যার 5টা বাড়ি আছে, সে এই 5টা বাড়ি একজন ব্যক্তি বিক্রি করে খায় ফেলায়। এগুলোর প্রুভেন হিস্ট্রি অ্যাভেলেবেল, তুমি তোমার আশেপাশেই দেখতে পারবো যে যার বাবা অনেক টাকা ছিল, কিন্তু বাবার কাছ থেকে ছেলের কাছে যখন টাকাগুলো আসছে, ছেলে নষ্ট করে ফেলাইছে। কেন নষ্ট করে ফেলায়? কজ তাদের টাকা হ্যান্ডেল করার অ্যাবিলিটি নাই, তারা কখনো টাকা ইনকাম করে দেখে নাই, ইনকাম করার আগেই তাদের হাতে অনেক টাকা চলে আসছে, এই জন্য তারা এই জিনিসগুলো নিজের কাছে রাখতে পারে নাই। সো
তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে তুমি লাইফে মনে করো আরও এক স্টেপ আগায় গেছো, যাদের কাছে টাকা আছে তাদের কাছ থেকে এক স্টেপ আগায় গেছো, কজ তাদের কাছে টাকা আসবে, টাকা আইসা আবার চলে যাবে, আর তোমার কাছে একবার টাকা আসা শুরু করলে সেটা আর কখনো যাবে না, কজ তুমি এই টাকাটা নিজে নিয়ে আসতে পারছো, তোমাকে কেউ দিয়ে দেয় না এই টাকাটা। তো আশা করি এই ভিডিওটাতে মিলিনিয়ার হওয়ার অ্যাটলিস্ট 1000টা ওই আপনারা খুঁজে পেয়ে যাবেন, বা অ্যাটলিস্ট আপনারা যেই কোনো কাজই করেন, যেই ফিল্ডেই কাজ করেন, ওই ফিল্ডের জাস্ট যেই ব্যক্তির আপনার কম্পিটিটর যে তার কাছ থেকে 0.5% বেশি এফোর্টস দেওয়ার চেষ্টা করেন, একটু ভালো হওয়ার চেষ্টা করেন, আপনারা মিলিনিয়ার হয়ে যাবেন। টুডে অর টুমোরো আপনাদেরকে কেউ আটকে রাখতে পারবে না মিলিনিয়ার হওয়া থেকে। আর মিলিনিয়ার মানেই যে আপনার ফ্রিল্যান্সিং স্কিল দিয়ে মিলিনিয়ার হওয়া যায়, এই কথাটা একদম ভুল। এটা একদম ভুল বলতে কি, মনে করেন গোবর আছে না, গোবর যদি মানুষকে খাওয়াই দেওয়া হয় তাহলে ওটা যেই লেভেলের একটা কাজকর্ম হবে, ওই লেভেলের কাজকর্মে আপনি আসেন যদি আপনি এই জিনিসটাকে বিশ্বাস করেন যে ফ্রিল্যান্সিং স্কিল ছাড়া মানে জীবনে মিলিয়নিয়ার হওয়া যায় না, আর কোনো রাস্তা নেই মিলিয়নিয়ার হওয়ার। কোভিড আসার আগে এই মিলিয়নিয়ার টার্মটা এত ছিল না, বা মানুষ মিলিয়নিয়ার মানে কি বুঝতো না, তখন মানুষ বুঝতো যে ঠিক আছে আমি রিচ। কোভিড আসার পরে যখন মানে মানুষ অনলাইন ক্যারিয়ার নিয়ে ভাবতে শিখছে, তখন বুঝতে পারছে যে না ঠিক আছে, আমি মানি যে অনলাইন ক্যারিয়ারে র্যাপিডলি টাকা আর্ন করা যায়, অনেক তাড়াতাড়ি টাকা আর্ন করা যায়, কিন্তু এটাই যে একমাত্র ওয়ে এটা ভুল। আমি এটা আপনাকে বুঝাইতে চাইছি। হ্যাঁ, অনলাইনে যদি আপনি কোনো স্কিল শিখেন, হাই ভ্যালিউ স্কিল শিখেন, তাইলে আপনি অনেক তাড়াতাড়ি মিলিনিয়ার হয়ে যেতে পারবেন। কিন্তু ওই যে বললাম, একটা স্কুলের 100 জন ছাত্রের মধ্যে 100 জনই তো ফার্স্ট বেঞ্চার না, 100 জনই তো আর মানে কোনো একটা 100 মার্কস পায় না, তাই না? কয়জন ব্যক্তি আপনি দেখছেন ফ্রিল্যান্সিং করে মিলিনিয়ার হয়ে যেতে? আপনার আশেপাশে আপনি কয়জন ব্যক্তি দেখছেন? 2 to 5% মানুষ জাস্ট ওই গোলটা অ্যাচিভ করতে পারে ফ্রিল্যান্সিং করে, 2 to 5%। এটা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মানে কি বলবো, প্রতিটা জব সেক্টর, প্রতিটা বিজনেস সেক্টরে 2 to 5% এরকম লোক পাবেন যারা খুবই গ্রোথ মাইন্ডসেটের, খুবই হাই অ্যাম্বিশিয়াস, ওরাই মিলিনিয়ার হয়। আপনি ফ্রিল্যান্সিং করেও যদি ওই যে ভেবাচাকা খায় এমনি মানে নিজেরে হেলা ফেলা করে যদি টাইম নষ্ট করেন, আপনি কখনো মিলিনিয়ার হইতে পারবেন না। আপনি মান্থলি 1 কোটি টাকার স্কিলও যদি পেরা থাকেন, আর আপনি যদি গ্রোথ মাইন্ডসেটের হন, আপনি যদি শেখার মেন্টালিটি নিয়ে রাস্তায় জুতাও সেলাই করেন, আপনি যদি মুচিও হন, আমি যদি মুচিও হই, তাইলেও আমি আপনার আগে মিলিনিয়ার হয়ে যাব যদি আমার মধ্যে গ্রোথ মাইন্ডসেট থাকে। আশা করি আমি বোঝাইতে পারতেছি বা আমি বোঝাইতে পারছি। আল্লাহ হাফেজ। এই ভিডিও নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, এবং সামি তোমাকে যেটা বললাম তুমি এটা শুনো, কজ এর চাইতে ভ্যালুয়েবল ইনফরমেশন বা এর চাইতে ভ্যালুয়েবল অ্যাডভাইস তুমি বাংলাদেশের ইন্টারনেট সার্ভিসে কোথাও খুঁজে পাবা না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।